এই দেখো আমার লতি রান্না করা পুরো কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, আজকে আমি বানাবো কচুর লতি। তাই জন্য লতিগুলোকে ফার্স্ট কেটে নেব। কে কে লতি খেতে ভালোবাসো বলো তো? চিংড়ি মাছ দিয়ে কচুর লতি, চিংড়ি মাছ দিয়ে কচুর লতি তরকারি যদি বানিয়ে দিই, আমি তো ওই তরকারিটা দিয়েই শুধু ভাত খেয়ে নেব। চলো, আগে তোমাদের সাথে অনেক কথা হয়ে গেল, এবারে যাই কচুর লতিটাকে কেটে নিই। এরকম পুরো ভালো করে খোসাটা তুলে নিতে হবে। বন্ধুরা কেমন আছে সবাই? ভালো আছে? আমি আর কি করছি দেখো। ওটা দিচ্ছে কি? পয়সা দিচ্ছে। তো ছাড়িয়ে দেখালাম, বটিতে ছাড়াতে খুব সমস্যা হয়। এই দেখো চাকুতে কত সুন্দর ছাড়ানো হয়ে গেল। এই দেখো সাউন্ডটা কম। কত সুন্দর, কত তাড়াতাড়ি কাজ হয়ে যাচ্ছে। তোমাদের যেটাতে সুবিধা হবে সেটাতেই করবে। আমার তো বটিছে মনে হয় চাকুতেই ভালো, তাড়াতাড়ি সুবিধে হলো, পরিষ্কার হয়ে গেল। দেখো কচুর লতি আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, জল দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে দেবো। তোমাদের যতটা পরিমাণে কচুর লতি আছে সেরকম লবণ দেবে। এখন আমি অল্প করেই দেব, আবার রান্না করার সময় কিছুটা দেব। চলো কচুর লতিটাকে ভালো করে সিদ্ধ হয়ে যাক। দেখো কত সুন্দর। এখানে আমি মশলা কী দেব, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, রসুনটাকে বেটে নেব আর আদাটাকে বেটে নেব। কচুর লতি আমার পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই কচুর লতিটাকে নামিয়ে জল ঝরিয়ে নেব। রেডি হয়ে গেছে। দেখো পেঁয়াজ বেটে নিয়েছি, রসুন, আদা, টমেটো, এইখানে একটু পেঁয়াজ কুচি। চলো এবারে আমি দেব তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি সামান্য একটু চিনি দেব। চিনি দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এই দেখো এখানে চিংড়ি মাছ আমি আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম। এখন চিংড়ি মাছটা আগে ভেজে নেব। চিংড়ি মাছটা ভেজে দিয়ে দেখো। এই দেখো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। আমি চিংড়ি মাছটাকে সাইড করে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি।
এই দেখো পেঁয়াজটা আমার ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে এবারে আর যা যা মশলা দেবো সব দিয়ে দেবো। এই দেখো আদা বাটা দিয়ে দিলাম। এই দেখো আদাটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নিলাম। এবার দেবো রসুন বাটা আর দিলাম পেঁয়াজ বাটা। এবার আমি এক এক করে সব মশলা দিয়ে দেবো। ফার্স্টে দেবো লঙ্কার গুঁড়ো, তোমরা তোমাদের পরিমাণ মতো ঝাল দেবে। আমার একটু কম কম মনে হলো তাই জন্য আর একটু দিয়ে দিলাম। এবার দেব হলুদ গুঁড়ো, এবার দেব জিরের গুঁড়ো। তখন তো তোমরা দেখলেই যে সিদ্ধর সময় আমি লবণ দিয়েছিলাম, আর এখন সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে আমি এইরকম করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে মশলাটা। সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে, এর মধ্যে আমি কচুর লতিটা দিয়ে দেব। এই দেখো কচুর লতিগুলো এর মধ্যে এবার আমি দিয়ে দেবো। এই দেখো আমার লতিটা কত সুন্দর হয়ে গেছে। এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে রান্না করছি। বুঝতেই পারছো সবাই আমার মতো কষ্ট করে, আমি যে একা করছি তা বলছি না, সবাই করে। সবাই একটু স্কিপ না করে পুরো ভিডিওটা সবাই দেখবে। এর মধ্যে শুধু আর একটু দেওয়া বাকি আছে লেবু, যদি গাল ধরে, তাই জন্য আগে থেকে ব্যবস্থা নিয়ে রেখে দিলাম। একটু সামান্য লেবু দিয়ে দিলে কি বলো তো, আর গালটা ধরবে না। অনেকের গাল ধরে না, এই জন্য লেবু দিয়ে হালকা নেড়ে কিছু সময় রাখবো, তারপরে নামিয়ে নেব। এই দেখো লতিটা আমার রান্না করা পুরো কমপ্লিট। তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবে। আর সবাই বাড়িতে একবার করে কিন্তু বানিয়ে খাবে, যারা ভালোবাসে। আর যারা ভালোবাসে না তাদের বানিয়ে খাওয়ার কোনো দরকার নেই। কে কে লতি খেতে ভালোবাসো বলো তো? আমি তো খুবই ভালোবাসি, খুবই। এই দেখো আমার লতি রান্না করা পুরো কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব।